Hello guys, this is Samia once again before you. Welcome back to my channel English Easy Education. আজকের ভিডিওতে আমরা ট্রান্সফরমেশন সেন্টেন্সে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটি একদম স্কিপ করবে না। তো চলো আর বেশি কথা না বলি, আজকে ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, ট্রান্সফরমেশন সেন্টেন্সের অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের যে ফার্স্টের রুলটা আছে সেটা কি হবে? রুল 1 দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হ্যাঁ বোধক হয় তবে ইন্টারোগেটিভ করার সময় না বোধক করতে হবে। আবার দেখি, আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে দুই রকম হয়, তাই না? একটা অ্যাফার্মেটিভ একটা নেগেটিভ। যারা এগুলো জানো না তারা আমার সেন্টেন্সের অ্যাসার্টিভ টু অ্যাসার্টিভ এর ভিডিওটা দেখে নেবে, ওখানে আমি এর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করেছি। তো দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হ্যাঁ বোধক হয়, যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স হ্যাঁ বোধক হয় তখন যখন আমরা সেটাকে ইন্টারোগেটিভ করব তখন আমাকে না বোধক করতে হবে। ফর এক্সাম্পল, হি ইজ আ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। ইজন্ট হি আ গুড স্টুডেন্ট, সে কি একজন ভালো ছাত্র নয়? দেখো, এখানে হি ইজ আ গুড স্টুডেন্ট, এটা কিন্তু একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁ বোধক সেন্টেন্স। কিন্তু যখন আমরা সেটাকে ইন্টারোগেটিভ করেছি তখন দেখো এখানে ইজেন্ট ইউজ করেছি। দেখো এখানে ইজেন্টের সাথে কিন্তু নটটা রয়েছে, যার কারণে আমরা সেটাকে নেগেটিভ তৈরি করেছি। আমাদের রুলে কিন্তু সেটাই বলা হয়েছে যে যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স যদি কোনো হ্যাঁ বোধক হয় তখন সেটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করবো তখন আমাদের না বোধক করে ফেলতে হবে। আমরা কিন্তু সেটাই ফলো করেছি। সেকেন্ডে দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি না বোধক হয়, আমরা কেবল শিখে আসলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হ্যাঁ বোধক হয় তাহলে আমরা ইন্টারোগেটিভ সময় না বোধক করব। কিন্তু রুল নাম্বার সেকেন্ডে দেখো দেওয়া আছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি না বোধক হয়, যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে না বোধক হবে তখন আমাদের ইন্টারোগেটিভ করার সময় হ্যাঁ বোধক করতে হবে। অর্থাৎ আমরা কি বুঝলাম, যখন আমরা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা থাকবে ইন্টারোগেটিভ করার সময় সেটা উল্টাটা করতে হবে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হ্যাঁ বোধক হয় তাহলে ইন্টারোগেটিভ করার সময় না বোধক, আর যদি অ্যাসার্টিভ সেন্টেন্স না বোধক হয় তাহলে ইন্টারোগেটিভ করার সময় হ্যাঁ বোধক ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, হি ইজ নট এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র নয়। দেখো এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে কিন্তু নট কথাটি উল্লেখ আছে, তার মানে এটা একটা নেগেটিভ বা না বোধক বাক্য। যখন আমরা সেটাকে ইন্টারোগেটিভ করব তখন দেখো, ইজ হি আ গুড স্টুডেন্ট, সে কি একজন ভালো ছাত্র। এখানে কিন্তু আমরা কোনো নেগেটিভ ওয়ার্ড ইউজ করি না, সো দ্যাট এটা কিন্তু একটা হ্যাঁ বোধক বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, রাইট? সো বুঝতে পারলাম যে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা হবে ঠিক তার উল্টাটাই আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে করতে হবে। তো চলো এবার আমাদের রুল নাম্বার 3-তে চলে যাওয়া যাক। রুল নাম্বার 3-তে দেখো কি বলা হয়েছে, অক্সিলারি ভার্ব বিহীন বাক্যে ইন্টারোগেটিভ করার সময় অক্সিলারি ভার্ব, এবি বলতে আমি অক্সিলারি ভার্ব বুঝিয়েছি, টেন্স অনুযায়ী বসাতে হবে। আবার দেখো, যেসব অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাদের অক্সিলারি ভার্বটা থাকবে না বা হেল্পিং ভার্বটা থাকবে না, যাকে সাহায্যকারী ভার্ব বলা হয়, সেটা থাকবে না, সেই সময় আমরা কি করব, যখন সেটাকে ইন্টারোগেটিভ করব সেই সময় আমাদের অক্সিলারি ভার্বটা নিজেদের বসিয়ে নিতে হবে এবং সেটা টেন্স অনুযায়ী বসাতে হবে। ফর এক্সাম্পল দেখো, হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে। এখানে দেখো হি প্লেস ক্রিকেট, এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না বা হেল্পিং ভার্ব কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো যখন আমরা সেটাকে ইন্টারোগেটিভ করেছি দেখো কি বলা হয়েছে, ডাজেন্ট, আমরা কিন্তু এই ডাজেন্ট কথাটা এখানে উল্লেখ করেছি। ডাজেন্ট কিন্তু আমরা নিজেরা বসিয়ে নিয়েছি টেন্স অনুযায়ী। দেখো আমাদের কিন্তু সব জায়গায় একই রুল ফলো করতে হবে, যেটা হ্যাঁ বোধক হলে না বোধক, না বোধক হলে হ্যাঁ বোধক, এটা কিন্তু সব রুলে ফলো করতে হবে। তো তার ভিতরেও আবার কিছু কিছু রুল আছে, সেটা হলো এগুলো। তো দেখো, হি প্লেস ক্রিকেট, এখানে ডাজেন্ট কেন ইউজ করেছি দেখো, খেয়াল করো, এখানে হি কিন্তু আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ হয়। আর হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো থার্ড পারসনের সিঙ্গুলার নাম্বারের সাথে ডু ডিড ডাজের মধ্যে ডাস্ট কথা দিয়ে বসে। তারপরে দেখো, তাহলে দেখো আমরা ডাস্ট বসিয়ে নিলাম। যেহেতু এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা হ্যাঁ বোধক, সো দ্যাট আমরা যেটাকে ইন্টারোগেটিভ করার সময় না বোধক করতে হবে, দ্যাটস ওয়াই আমরা এখানে নট কথাতে ইউজ করেছি। দেন হি প্লে ক্রিকেট, আর যেহেতু আমি ডাজ ইউজ করে ফেলেছি তাই যখন আমি পরবর্তী যে ভার্বটা বসাবো সেটাই কিন্তু আমি এস বা ইয়েস যোগ করতে পারবো না, কজ আমি এখানেই কিন্তু ডাজ ইউজ করে দিয়েছি। ওকে, ডাজন্ট হি প্লে ক্রিকেট, লাস্টে কিন্তু কোশ্চেন মার্ক দিতে কখনোই ভুলবে না, এটা হলো এরকম। রুল নাম্বার 4 দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে ইন্টারোগেটিভ করার সময় এভার হয়। ফর এক্সাম্পল দেখো,
আই নেভার ড্রিঙ্ক টি, আমি কখনোই চা পান করি না। এখানে দেখুন নেভার ইউজ আছে, ওকে। নেভার কিন্তু একটা জিনিস জানি আমরা, নেভার কিন্তু একটা মানে কি বলে নেগেটিভ ওয়ার্ড, রাইট? তো যেহেতু আমাদের নেগেটিভ ওয়ার্ড আছে তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সটা কিন্তু এখন নেগেটিভ সেন্টেন্স, এটা না বোধক। সো আমরা যখন ইন্টারোগেটিভ করবো তখন কিন্তু এখানে আমরা কোনো আর নেগেটিভ ওয়ার্ড ইউজ করি নাই, ওকে। সো দ্যাট আমরা বুঝতে পারছি যে যেহেতু এখানে আমাদের অ্যাসার্টিভ না বোধক ছিল, সো আমাদের ইন্টারোগেটিভ করার সময় সেখানে হা বোধক করতে হবে। সো দেখো, আই নেভার ড্রিঙ্ক টি, আমি কখনোই চা পান করি না। ডু আই এভার ড্রিঙ্ক টি, আমি কি কখনো চা পান করি? দেখো নেভার ছিল, সরি আই ছিল, এখানে আই হলো কি আমাদের ফার্স্ট পার্সন। একটা কথা মনে রাখবে, ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ডু বসবে, এবং মানে প্রেজেন্ট টেন্সের কথা বলছি। ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন কি আই, উই, আস, আওয়ার, এগুলো হলো ফার্স্ট পার্সন, আর সেকেন্ড পার্সন হলো ইউ, ইয়োর, ইয়োর্স, এগুলো হলো সেকেন্ড পার্সন। তো ফার্স্ট এবং সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আমাদের ডু কথাটা ইউজ হবে। আর আমাদের যে থার্ড পার্সন কী কী আছে দেখো, হি, শি, ইট বা যে কোনো নাম, এগুলো হলো থার্ড পার্সন। থার্ড পার্সনের ক্ষেত্রে আমাদের ডাস কথাতে ইউজ হবে। আর যদি আমরা ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সনের কোনো সাবজেক্ট দেখি তাহলে আমাদের কোশ্চেন করার সময় সেটাকে ডিউ ইউজ হবে। আর যদি সেটা পাস্ট টেন্স থাকে, পাস্ট টেন্সে সেটা মানে থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন সব পার্সনের ক্ষেত্রে ডিড কথাটা ইউজ হবে। পাস্ট টেন্সের ক্ষেত্রে সেখানে কোনো চেঞ্জ হবে না, রাইট? ওকে। সো দেখো, যেহেতু ফার্স্ট পার্সন সেই জন্য আমি এখানে ডু ইউজ করেছি, আর এখানে নেগেটিভ ওয়ার্ড থাকার কারণে আমি এখানে ইন্টারোগেটিভটা হাবোধক করব। তো দেখো, ডু আই এভার ড্রিঙ্ক টি, নেভারের পরিবর্তে এভার ইউজ করা হয়, তো নেভারের পরিবর্তে আমি এভার ইউজ করেছি। আর তোমরা যদি একটা অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করতে হয় অর্থাৎ স্ট্রাকচারটা না জানো, তুমি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে আমি তোমাদেরকে এই বিষয়ে আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো, ওকে। তো দেখো, পরবর্তী রুলে চলে যাওয়া যাক। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নাথিং থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় কি বসাতে হয়? নাথিংয়ের পরিবর্তে এনিথিং বসাতে হয়। ফর এক্সাম্পল দেখো, দেয়ার ওয়াজ নাথিং টু ডু, সেখানে করার মতো কিছুই ছিল না, নাথিং শব্দটা আছে। আর নাথিং কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড। সো আমরা বুঝতে পারছি অ্যাসার্টিভ সেন্টেন্সটা নেগেটিভ ওয়ার্ড থাকার কারণে নাবোধক হয়ে গিয়েছে। তাহলে ইন্টারোগেটিভ করার সময় আমাদের নিশ্চয়ই সেটাকে হাবোধক করতে হবে। দেখো হাবোধক কী করেছে, ওয়াজ দেয়ার এনিথিং টু ডু, সেখানে কি করার মতো কিছু ছিল? নাথিং এর পরিবর্তে আমরা এনিথিং ইউজ করেছি। তো তারপরে চলে যাওয়া যাক। দেখো রুল নাম্বার 6। তার আগে আমি তোমাদেরকে একটু বলে দিতে চাই যে আমি যেহেতু ইউটিউব জগতে সম্পূর্ণ নতুন, তাই যদি তোমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে দিও, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এবং বেশি বেশি কমেন্টের মাধ্যমে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে, ওকে। তো দেখো রুল নাম্বার 6-এ আছে অ্যাসার্টিভ এ এভরিবডি, খেয়াল করো ভালো মতো, এভরিবডি, এভরিওয়ান বা অল থাকে। যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে এভরিবডি বা এভরিওয়ান বা অল এই তিনটা ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা দেখতে পাও তাহলে ইন্টারোগেটিভ করার সময় কী করতে হবে? দেখো, ইন্টারোগেটিভ করার সময় হু বসাবে আগে, তারপরে ডাজেন্ট বা ডোন্ট বা ডিডেন্ট। আমি এইমাত্র বলে আসলাম যে ডাজেন্ট বা ডোন্ট বা ডিডেন্ট কোন সময় বসবে। ডাজেন্ট বসবে হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, আর ডোন্ট বসবে হলো ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সনের ক্ষেত্রে। আর সকল পাস্ট টেন্স, সেটা ফার্স্ট পার্সন হোক, সেকেন্ড পার্সন হোক কিংবা থার্ড পার্সন, পাস্ট টেন্স হলে সেখানে ডিডেন্ট বসবে, ওকে, প্লাস বাকি অংশ। দেখো, এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স, হু ডাজেন্ট লাইক ফ্লাওয়ার। এখানে দেখো লাইকস আমরা এভরিবডি কীভাবে বুঝবো, সেটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই এস যুক্ত আছে। আমরা জানি যে যদি কোনো ভার্বের সাথে এস বাই জিএস যুক্ত থাকে সেটা কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে কিন্তু ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। সো যেহেতু আমরা এখানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত পেয়েছি, সো আমরা বুঝতে পারছি এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এই জন্য আমরা যখন আমরা ইন্টারোগেটিভ করেছি সে সময় আমরা ডাজেন্ট ইউজ করেছি। তো দেখো, এভরিবডি এর পরিবর্তে আমি হু ইউজ করলাম, ডাজেন্ট বসালাম যেহেতু থার্ড সিঙ্গুলার নাম্বার আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। লাইক যেহেতু আমি এখানে ডাজেন্ট ইউজ করে ফেলেছি তাই আর ভার্বের সাথে আমাদের কোশ্চেন করার সময় এস বাই এস যুক্ত করা যাবে না। ফ্লাওয়ার্স এক্সট্রাটা বসিয়ে দিয়েছি। আরেকটা
এক্সাম্পল তোমাদের জন্য এনেছি, দেখো অল হেড ওয়ার, সবাই যুদ্ধকে ঘৃণা করেন। হু ডোন্ট হেড ওয়ার, দেখো এখানে কিন্তু ভার্বের সাথে আমি কোনো এস বা ইয়েস যুক্ত পাইনি, সো দ্যাট আমরা বুঝতে পারছি যে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার। ওকে, সো আমরা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হওয়ার কারণে কিন্তু আমরা এখানে ডাজন্ট ইউজ করতে পারবো না, আমাদের ডোন্ট ইউজ করতে হবে। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া সকল পার্সনের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে ডোন্ট ইউজ হয়। ওকে, ডু বা ডোন্ট যেটাই বলেন কেন সেটা ইউজ হয়। দেখো অল হেড ওয়ার, হু ডোন্ট হেড ওয়ার। ওকে, আরেকটা এক্সাম্পল দেখো, এভরি ওয়ান হ্যাড আ পেন, এখানে হ্যাড আছে, হ্যাড কিন্তু কি পাস্ট টেন্স, পাস্টের একটা ভার্ব বোঝানো হচ্ছে হ্যাড, সবারই একটি কলম ছিল, হ্যাড এখানে পাস্টে চলে আসছে। দেখো হু ডিডেন্ট, এখানে কিন্তু এভরি ওয়ান কিন্তু একটা মানে সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু তবুও দেখো আমাদের যখন হ্যাড এসেছে পাস্ট টেন্স হয়েছে তখন কিন্তু আমাদের সকলের ক্ষেত্রে কিন্তু ডিডেন্ট বসাতে হয়, সো দ্যাট আমরা এখানে ডিডেন্ট বসিয়ে দিয়েছি। হ্যাভ আ পেন, তখন আমাদের কিন্তু ভার্বের পাস্ট ফর্ম বসানো যাবে না, যখন আমরা সেন্টেন্স করার সময় যখন ডিডেন্ট ইউজ করে নেব অর্থাৎ আমাদের পাস্ট ফর্মটা ইউজ করে নেব, সেই সময় কিন্তু আর আমাদের ভার্বের সময় পাস্ট ফর্ম ইউজ করা যাবে না, তখন কিন্তু আমাদের বেসিক ফর্মটা বসাতে হবে, হ্যাভ আ পেন হবে। তাহলে এভরি ওয়ান হ্যাড আ পেন, হু ডিডেন্ট হ্যাভ আ পেন। রুল নাম্বার 7-এ দেখো এভরি প্লাস নাউন, আমরা কেবল পড়ে আসলাম যে এভরি প্লাস বডি, এভরিবডি এভরি ওয়ান অল থাকলে, কিন্তু দেখো এখানে দেখো কি বলা হয়েছে, এভরির সাথে যখন কোনো নাউন থাকবে তখন নাউন থাকলে প্রশ্নবোধক করার সময় ইজ দেয়ার এনি প্লাস নাউন প্লাস হু ডাজেন্ট প্লাস বাকি অংশ বসবে। যেমন এক্সাম্পলে দেখো এভরি মাদার লাভস আ চাইল্ড, সকল মাই তার সন্তানকে ভালোবাসে, এখানে দেখো মাদার কিন্তু আমাদের একটা নাউন, এভরির সাথে মাদার কিন্তু আমাদের নাউন হিসেবে যুক্ত হয়েছে, তো যখন আমরা সেটাকে ইন্টারোগেটিভ করবো তখন দেখো কী লেখা হবে, এভরি এর পরিবর্তে আমরা কি বসাবো, ইজ দেয়ার এনি, তারপর আমাদের নাউনটা বসিয়ে দেবো, নাউন মাদার বসিয়ে দিলাম, হু ডাজেন্ট বসিয়ে দেবো, বাকি অংশটা থাকবে লাভ আর চাইল্ড, কিন্তু সেখানে কিন্তু আবার লাভস লিখে দিব না, লাভস লেখা যাবে কিন্তু কজ আমাদের এখানে ডাজেন্ট ইউজ হয়েছে, অ্যান্ড ডাজেন্ট থাকলে কিন্তু শেষ পরে আমাদের ভার্বের সাথে অ্যাজ বাই ইয়েস যুক্ত করা যাবে না, সো আমাদের বাকি অংশ বললেও কিন্তু আমাদের ভার্বের সাথে অ্যাজ বাই ইয়েসটা কেটে দিয়ে তারপরে বাকি যত অংশ থাকবে সেটা বসিয়ে দিয়ে লাস্টে একটা কোশ্চেন মার্ক দিতে হবে, সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। ওকে, চলো পরবর্তী রুলে চলে যাওয়া যাক। তো আমাদের আজকে ভিডিওর সর্বশেষ যে রুলটি সেটা হলো রুল নাম্বার 8, তো চলো পড়ে নেওয়া যাক। নো বডি, নান এবং নো ওয়ান থাকলে ইন্টারোগেটিভ করার সময় হু প্লাস বাকি অংশ, যেমন দেখো এই তিনটা ওয়ার্ড নো বডি, নন, না, নো ওয়ান, এই তিনটা ওয়ার্ড যদি তুমি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখো তাহলে ইন্টারোগেটিভ করার সময় সেটাকে হু প্লাস বাকি অংশ বসাতে হবে। ফর এক্সাম্পল নো ওয়ান ক্যান ডু দিস, কেউ সেটি করতে পারে না বা কেউ এটি করতে পারে না, নো ওয়ান ক্যান ডু দিস, হু ক্যান ডু দিস, কে এটা করতে পারে, নো ওয়ানের পরিবর্তে হু বসিয়ে দিলাম, বাকি অংশ যেটা থাকবে সেটা বসিয়ে দিবে, লাস্টে একটা কোশ্চেন মার্ক দিয়ে দেবে। এটা খুবই সহজ একটা রুল, নো ওয়ান ক্যান ডু দিস, হু ক্যান ডু দিস, কিন্তু এই একই রুল বা এই জিনিসটা কিন্তু আমরা আরেকভাবে করতে পারি, সেখানে অর দিয়ে দেখো দেওয়া হয়েছে, নো বডি, নো ওয়ান, নন থাকলে এর পরিবর্তে অ্যানিওয়ান বসানো যাবে। যেমন দেখো এক্সাম্পল দেখো নো ওয়ান ক্যান ডু দিস, আমি একই এক্সাম্পল কিন্তু দিয়েছি। ইন্টারভিউ করার সময় দেখো আমাদের অক্সিলারি ভার্বটা আগে বসিয়ে নিয়েছি, নো ওয়ানের পরিবর্তে এনিওয়ান বসিয়ে নিয়েছি, ডু দিস, তারপর লাস্টে একটা কোশ্চেন মার্ক, মানে কেউ এটা করতে পারে না, কেউ এটা করতে পারে এরকম একটা কোশ্চেন করা হয়েছে, তো এটা এরকম অর দ্যাট আমরা এভাবে লিখতে পারি, নো ওয়ান ক্যান ডু দিস, কেউ এটা করতে পারে না, কে এটা করতে পারে, হু ক্যান ডু দিস। এই আমরা যদি মেক করতে চাই এই রুলটা আমার মনে হয় বেশি ইজি হয়, এই রুলটা একটু ডিফিকাল্ট ওটার তুলনায়, বাট তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো, যার যার চয়েস, তোমাদের ইচ্ছা মতো তোমরা ইউজ করবে, কোনো কাটাকাটি হবে না। ওকে, তো আমাদের ট্রান্সফারেন্স সেন্টেন্সে অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ এর আজকের ভিডিও এ পর্যন্তই। তো প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। ওকে, আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।